হে গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম তোমাদের মাঝে আর একটা চমকপ্রদ একটা ম্যাচ নিয়ে। তো আজকের ম্যাচটা হলো কিন্তু পুরো ইন্টেন্স হতে চলেছে, কারণ আজকে আমি দীর্ঘ 1 মাস পর ভিডিও বানাতে চলেছি এবং হেডশট দিতে পারলাম না, যদি বা বডি শটে ডাউন হয়ে গেছে। এখন আমার সাথে কাছে আছে M24, এইখান দিয়ে কিন্তু অসাধারণ লেভেলের একটা মার দিয়ে আর এনিমিটাকে পাঠিয়ে দিলাম টিমমেটের অবজার্ভে। মানে যাই হোক, এখন তুমি তোমার টিমমেটের খেলা দেখো আর তার কাছে রিভাইভ চাও বন্ধুরা। তো আজকের গেম প্লেটা হলো কিন্তু পুরাই ইনসান, খালি এইটুকু কথাই শিখছি, এর চেয়ে বেশি কোনো কথা আমি বলতেই পারতেছি না। এখন এই সাইডে ওই সাইডে যেদিকে এনিমি যায় এবং হেডশট একটা বট পাইছিলাম, মনে হয় এটা আইসে দিট ইজ বট, দ্যাট ইজ বট। যাই হোক, আমি কিন্তু আছি ফ্রি ফায়ার ম্যাক্স এবং ম্যাক্স আলট্রা সব কিছু হাই দিয়ে আজকের ভিডিওটা রেকর্ড করতেছি। আমার ফোন কিন্তু এমনিতে ভালো না, তার ভিতর কিন্তু এই যে এরকমভাবে গেম প্লে করতেছে, তাহলে কিন্তু বুঝতে পারতাছো যে কতটা খেলতে আমার কষ্ট হচ্ছে, বাইদে যাচ্ছে। যাই হোক, তারপর আজকের ম্যাচটা আমরা ভুয়া করার ইন্টেনশন নেব। আজকের গেম প্লে দেখে কিন্তু তোমরা ইজিলিভাবে বুঝতে পারবো যে আজকের গেম প্লেটা কতটা ইনসান হতে চলেছে। অনেকক্ষণ যাবত ধরে আমি এনিমি না পাওয়ায় আমার কিন্তু মাথায় বারেক যেতে গেল। এখন কি সামনের দিকে এনিমি আমি পাবো সেটাই দেখার বিষয়। এখন সামনের দিকে একটু আগে আমি ফাইট করতে দেখেছি, এখন ফাইট করার মধ্যে যায় যদি কিল চুরি করি। সামনে একটা এনিমি দেখলাম এবং হেডশট, ওরে মা, একটা পোথাটাই দিয়ে আমার বিচি কান্দে উঠাই দিচ্ছিল এনিমিটা। যাই হোক, আমি এখানে একটু হালকা মেডকিট করার চেষ্টা করলাম, মেডকিট লাগাই ফেলালাম। সাথে আছে কে ক্যারেক্টার থাকলে কিন্তু এইচপি নিয়ে বিন্দুমাত্র টেনশন করতে হয় না। তারপরে কিন্তু চলে আবার চেষ্টা আছি, যে কোনো সময় আমার এইচপির দরকার হতে পারে। তার জ্বলতে আমি চলে আসলাম পিক থেকে বিমা শক্তিতে, সাথে আছে কারেন্ট আর আকাশ কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় আমার মাথার পরে বজ্রপাত হতে পারে। এবং সাইড থেকে এনিমিরা আমাকে কিল করার প্রচেষ্টায় তাদের কিলটা আমরা ব্যাহত রেখে ওই সাইডে এনিমি রয়েছে। আবার এইখানে তুমুল লেভেলের ফালাফারি আসছে, ফাইরে ফেলাচ্ছে কে কাকে জানি, লাগে সমস্যা কিল ওই সাইডে। আবার কেন মারো আগে কি, ওরে বাবা রে বাবা, ডাউন তারও গায়ে একদম পুরো হেড লাগছে। যাও এইভাবে খেলতে থাকলে ওরে মা কলজার মধ্যে চলে আসে। যাও এটার মাইরে দিতে হবে, ওরে বাবা রে। যাও বট বলে কিন্তু এইভাবে খেলছি, নাহলে কিন্তু একদম আমার এই লবিতে ফাটাই দিতে হবে। আমি কিন্তু কোনো মানে টিমমেটসের অবজার্ভ কারোর কাছে যাওয়া লাগতো না, ডাইরেক্ট সোজা লবি টবি ছাড়াই চলে যেতে হয়তো। যারা তারপরে ভাই ভালো হয়েছে, কম খারাপ হয়নি। এখন এনিমিরা ওই সাইডে রয়েছে, এখন আমার এইখান থেকে টেটকিট করে বুম ভাম করে এখান থেকে চলে যেতে হবে এনিমিদের কাছে। এখন ওই সাইডের যে এনিমিটা রয়েছে সেই এনিমিটা কেন জানি আমাকে গুলি করতেছে না, এই করছে গুলি করবে না। আমি কেমন জানি চাচ্ছিলাম যে গুলি করুক আর আমার ভালো লাগবে না, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তারপরেও ভাই এই জায়গায় এনিমি রয়েছে, এই জায়গাতে একটা নামবে, এ কিরে নামছে, দাঁড়াও হেড, ও এ কিরে, তাও ভাই হেডশট লাগিয়ে গেছে, সমস্যা নেই। ওরে মা, চমকপ্রদ একটা হেডশট লাগাই দিলাম। এরকম যদি চমকপ্রদ হেডশট তোমরা যদি শিখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে পদের লাথি মেরে লাইকটা করে দাও ভিডিওতে। তো বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটা শুরু না করে এখান থেকে খেলাটা দেখো, এর থেকে বেশি কিছু বলবো না। বাবা রে বাবা, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে আসছে, তারপরে এনিমির নাই কোনো খোঁজ, হায় রে কপাল। যাক, তারপরে ওইখানে একটা গাড়ির শব্দ মানে শুনতে পারলাম, তো সেই দিকে একটু যায় দেখবো যে কোনো এনিমির দেখা পাই কিনা। ওইখানে একটা এনিমি এবং হেডশট, এই ভাই ভালোই ডাউন হয়েছে। কেমন মানে ভাই পুরো 200 হেলথি, মানে কাটায় 200 হেলথেই মনে হয় মারছি আমি। যাই হোক, তো একদম একটা গুলি বেশিও লাগে না, একটা গুলি কমও লাগে না, চোখে এখান থেকে বডি শট দিয়ে কিলটা কনফার্ম করে দিলাম। আর আমি কিন্তু আছি সোলো ভার্সেস ডুয়োতে। তোমরা কিন্তু ভাইবো না যে আমি সোলো ভার্সেস স্কোয়াডে আছি, কারণ তোমরা জানো যে আমার কখনো একটা ম্যাচ ব্যাক করতে কোনো রকম লাগে না। তো এইখানে কিন্তু একটা গাড়ির আওয়াজ শুনছিলাম, তো গাড়িতে একটু জুম করে দেখলাম যে কিছু আছে না, কিন্তু দেখলাম যে কিছুই নাই, একদম পুরো পাকা। ওই দেখা যায় এনিমি, ওইখানে মোর জাতি হবে, তাহলে যা। তো এনিমিরে দইরে কামড়াই খাওয়া হোক না মিললেও কিন্তু আমি কিন্তু কবিতা কিন্তু বলা শিখে গেছি, এটা শিওর। এবং হেডশট এরকমভাবে যদি হেডশট দিই তাহলে যে কোনো প্লেয়ার আমাকে হ্যাকার বলতে বাধ্য। তো সেই হিসেবে যদি গেম প্লেটা দেখতে হয় তোমাদের, তাহলে আমার মতো ম্যাচটা ভুয়া করার জন্য তোমাদের কী করতে হবে, পদ ফাটায় ফেলাতে হবে, নিজের পদে লাথি মারো, নিজের পদে লাথি মারতে হবে। বুঝতে পারছো? তো এইভাবে বলতে হবে, কারণ আমাদের ইংরেজি একটা টিচার ছিল, সে আমাদেরকে কোনো কিছু বোঝায়, সব কিছু ইংরেজিতে বলতো, পরে শেষের টুকায় সে বলতো কিছু বুঝতে পারছো, শুধু এইটুকুই মানে বাংলা বলতো, এছাড়া আর কিছুই বুঝতে পারি না সারা জীবনেও। তার দ্বারা পড়ে আমি পুরো এসএসসি পর্যন্ত। তারপরেও কিন্তু এখন আমরা তার ডায়লগটাই কপি করার চেষ্টা করতেছি, বুঝতে পারছো? যাক, তার এই কথাটাই আমার সারা জীবন মাথায় থাকবে। আর একটা কথা বলতো যে আমরা নাকি সব আগাছা, আছে একা গাছটা। যাই হোক, আমরা স্যারের নাম বলে করবো না, কারণ তার ছেলেও আবার গেম টেম খেলায়, আর সে যদি কোনোভাবে আমার এই ভিডিওটা তার সামনে চলে যায়, ওরে বাবারে বাবা, ছাড় মানে সে আমাকে রোস্ট করে দেবে। যাই হোক, রোস্ট করবে সেটা আমি ভয় পাই না, কিন্তু তারপরও একটা কথা থেকে গেল না,
কিরে কিরে কোন বেয়াদব রে আমার ভাড়া ভাতে ঘি ডালতেছিস বুঝলাম না। হুম 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 বুঝলাম না আমি। এই দাঁড়ো এই জায়গায় অনেকগুলো এনিমি গোলাল টোলাল রয়েছে। উকং এর 12টা বাজাতে এলাম না, যাও ওরা কিন্তু তুমুল গুলি করতেছে কিন্তু গায়ে কোনো গুলি লাগাতে পারতেছে না, আর ওরা পারবেও না। কোনো ভাই মনস্টার ট্র্যাক আমার কাছে অন্য কোনো গাড়ি হলে এতক্ষণ আগুন ধরে ছাই মাই হয়ে আর আমিও লবিতে চলে যেতাম। যাই হোক আমি কিন্তু এখন চেষ্টা করবো ওদেরকে এইখানে ডাইকে নিয়ে আসার, কারণ তা নাহলে কিন্তু আমি কিল করতে পারবো না, কারণ ওরা রয়েছে এখানে 4 জন। আর ভালো কথা আমি তো 16 ভার্সেস ডুয়োতে আছি, তাহলে 2 জন তো আমি যেভাবে হ্যান্ডেল করতে পারতাম ফাঁকা জায়গা হোক যাই হোক। তো এখানে কিন্তু ওরা এখনো পিক দিচ্ছে না, মেলা ড্যামেজ দিচ্ছে। আর হাইস্ট গেলে একটা কি 2টা গুলি লাগলেও সামনের দেশে চলে যেত। আমার কাছে কিন্তু ওই কি জানি ফেজেল না কি একটা বন্দুক আছে না, আগুন যায় মানে গোলালে মারলে আগুন যায় লাগে আর কি। তো সেই রকম একটা কোনো বন্দুক আমাদের থাকলে হইতো যে তাও একটু মনে করো ড্যামেজ দিয়ে কিলটা কনফার্ম দিতে পারতাম। তো এখানে আসতেই ওরা বা মাথা সাথে পারছো হয়ে যায়, ওরা ড্যামেজ দিচ্ছে। আর আমার ক্যান একা জানি ক্যারেক্টারে লাভ দিচ্ছে, যা ওকে লাভ দিলেও ভালো লাগতেছে, আমারই খারাপ লাগতেছে না। কিন্তু এইখানে আমার পিক দিয়ে আসার আর কোনো উপায় আছে? আয় রে কপাল, ওই সাইডেও তো এনিমিরা আছে, আর পিছর তো কোনো এনিমি যাও 98 একটা ড্যামেজ খাইছে। এখন ভাই আমার এনতে চলে যাওয়াটাই বেটার, কারণ এখান থেকে আমি অনেকক্ষণ যাবো ফায়ার করতেছি। তো এখন পিছন দিয়ে এসে কোনো এনিমি মারার আগেই আমার এনতে চলে যাওয়া উচিত, কারণ ওই দিক দিয়েও কোনো এনিমি আসবে কিনা। আর আমার যা মনে হয় ওইখানে গোলালের পিছনে আহামরি সেরকম মানে আহামরি বলতে কি ওইখানে কোনো এনিমি নেই, ওরা ওই সাইডে চলে আসতেছে, কারণ ওরা তো জানে যে এই সাইডের জোন। তারপরে আমি একটু চেষ্টা করবো, কারণ ওদের জোনের ভিতরে ঢুকতে দেওয়ার আগে যদি আমি মারি আমি একটা অ্যাডভান্টেজ পাবো, সেই অ্যাডভান্টেজটাই আমার দরকার মূল বিষয়। আর আমার সাইডে ধারে বারে এনিমি থাকার কথা, তো অনেকগুলো এনিমি রয়েছে এখনও, আর জোনও কিন্তু আহামরি একটা মানে আহামরি বড় না। তো সেই হিসাবে কিন্তু এনিমি আমার কাছে আসার কথা। আর এই যে আমি এখন আছি এল শেপে এনিমি কীরকম হলো বুঝলাম না। যাক এখন আমার এখান থেকে চলে যাওয়া উচিত। আর ওই এনিমি কটা যে কোন দিক দিয়ে জোনে ঢুকতে চাললাম জানে, নাকি আমার এক জনের বইতে ওরা জোনে টোনে ঢুকবে না। আল্লাহ থাক, ওদের জোনের ঢোকার তৌফিক দান করো। তো এইখানে আমার আর একটু লোড করে নিতে হবে, কারণ আমার কাছে এয়ারামও কম আছে, যাও কি এয়ারামও এসএমজিও কম না। আর সেই হিসেবে এখন আর এনিমি অত একটা নাই। তো এখন আমার এইখান থেকে কিল করে ম্যাচটা ওয়ার দিকে নিতে হবে। আর এখানে কোন চিপাই এনিমি আছে, একটা গাড়ি পাইছি, এই গাড়িটা এখন আমাদের আসলে এই তুমুলভাবে এইখান থেকে সরে যাবো। ওই নামছে তারাও M50 গাওই দিবানি। ওরে মা হেড দিছি, ভালোই হেড দিছি, একদম পুরো পাতায় ধরে হেড দিয়া দাও কয়। আর এই যে আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই প্রিয় নেতা এখন আবার আমার বুকিং দিছে, যাক বুকিং দিছে ভালো কথা। তো তারে বুকিং অ্যাকসেপ্ট করে নিই, কারণ তার সাথে এখন আমার খেলার কথা। সে আবার আমাকে ছাড়া মানে সে আবার আমার অনেক বড় ফ্যান। তো সেই হিসেবে তার সাথে আমার একটু খেলা উচিত, যদিও সে আমার বড় ভাই, তারপর ফ্যান হয়ে থাকুক, তাকে আমি অনেকটা মানে ভাইটাল মনে করি। মানে সে আমাকে তার লাইফ একটা ভাইটাল পারসন মনে করে। যাই হোক আমি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তার কাছে। এখন এই সাইডে এনিমি রয়েছে, ম্যাচটা বুয়া করে ফেলাবো, কারণ বেশ একটা এনিমি আর এই পর্যন্ত তীরে এসে তোরে আমি ডুবাতে চাই না। তো সেই হিসেবে কিন্তু আমার ম্যাচটা বুয়া করা দরকার। খা শালার পুতেরা খা, মরবি না কততে মরবি না শালার পুতেরা। এল শেপে যে আসো নিছো, এল শেপ এখন যে আমি দখল করবো। আর আমাকে এইখানে এবার গোল ওয়াল দিয়ে আটকে রাখছি কেনা, তোকে পিসে এনিমি রয়েছে, পিচারটাকে যাইতে এই হইতে পারে। এই সাইডে বার হয়ে গেছে MP40 আপতে হোয়াটসঅ্যাপ অ্যান্ড 42 হেডেতেই মরে গেছে। বাবারে বাবা, কয় লেভেলের হেলমেট লাগাইছিলি তুই বাপ? এরকমভাবে ড্যামেজ দিলে তো মানে মন মানসিকতা হারাই যাচ্ছে। যাই হোক এখন উপর একটা এনিমি রয়েছে, উপরের ডারে মাথা যেভাবে হোক। আর এখন কিন্তু ম্যাচের লাস্ট পজিশন রয়েছে, এখন সব এনিমিগুলোই কিন্তু ভালো এনিমি বাঁধবে, তারাও কিন্তু ম্যাচটা বুয়া করার চেষ্টা করবে, তাদেরকে আমাদের মেরে এখান থেকে পগার পার হয়ে যেতে হবে। তো ওইটা আসলে পরে নেই। রুতি নিচে নেমে গেছে, ওই হারামখোর উপর থেকে কে মারুসবে? এই ভাই আমার প্যান জ্বালাই দিচ্ছে, মানে প্যান নাই আর কি। এখান থেকে আমার মায়েরে আমার কিন্তু গোল আলো নাই, উপরের দিক যেতে হবে। এখানে একটা রয়েছে নাকি উপরেরটা নিচে নেমে আইছিল, তাইলে দাঁড়াও এখন আমার উপরে যাইতে হবে এখান থেকে। যেভাবে পিছেও কোনো এনিমি আসতে পারে। আর আল্লাহর অন্য দিক থেকে একটা এনিমি আছে, বাইতে যায় এই জায়গাতে বাইতে যায়। উড়ে আমি বাইচে গেছি। সমস্যা নেই, আমার এখন এই সাইড একটা গোলাল মাইরে এখন আসতে কইরা আমার কী করা উচিত, মেডকিট বা পেছানো উচিত। যাই হোক এইভাবে জায়গা ডাউন করে দিচ্ছে। এখন আমার নিচে যায় কিলটা চুরি করারও দরকার। উড়ে আবার কোন এনিমি চলে আসছে, আরে কপাল রে এই গুলো উড়ে বাবা রে, এটা আবার বাইচে গেছে। ওরে ভাই আবার একটা এনিমি চলে আসছে রে। শালা এখন মেসেজ মেজাজটাই গরম করে দিল, দেখ গেম প্লেই করবো না।